কালকে ঈদ গেল। ঈদে ভাবার বিষয় এটাই যে কোন কোন নেতা নেত্রী সেখানে থুতু দিয়া বিরিয়ানি খেতে গেছে। কেউ বোরকা পরে তো কেউ মাথায় টুপি লাগিয়ে। এদেরকে দেখে চিহ্নিত করো যে নিজের ধর্মকে সম্মান করতে পারে না, যে নিজের ধর্ম বাঁচাতে পারে না, রাজনীতির কারণে সে নিজের ধর্মকে বিক্রি করে ফেলছে, সে রাজ্যের কী উন্নতি করবে? যে কোনো পার্টির হোক, আমি বলছি না বিজেপি হোক বা টিএমসি হোক বা অন্য কোনো পার্টি হোক, এদেরকে দেখো, এদেরকে চিহ্নিত করো এবং এদেরকে বয়কট করো। যে নিজের ধর্মের না সে অন্য কোনো ধর্মের হতে পারে না। আর মুসলমানরা নিজে মুখে বলে যে আমাদের নন মুসলিম কেউ আমাদের মোবারক দিলে পরেও সেটা আমাদের নেওয়া উচিত না, আমাদের ধর্মের বিরুদ্ধে সেটা। আজকে ডেকে ডেকে বিরিয়ানি খাওয়াচ্ছে, ডেকে ডেকে ইফতার পার্টি করাচ্ছে, মানে বুঝতে পারছো? মুসলমানদের ভিতর আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে সে কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে বিক্রি করে না। কোনো রাজনীতিক স্বার্থ হোক বা অন্য কোনো কিছুই হোক, কোনো মুসলমানকে দেখেছো আজ পর্যন্ত যে সে মন্দিরে গিয়ে পুজো দিয়েছে? সে মন্দিরে গিয়ে কোনোদিনও পুজো দেয় না। কিন্তু আমাদের হিন্দু নেতারা যারা আছে তারা ছুটে পালায় টুপি পরে নামাজ পড়তে। তো এদেরকে চিহ্নিত করো, বয়কট করো। এরা নিজের ধর্মের হতে পারেনি, এরা সমাজেরও হতে পারবে না। কেউ সাধারণ মানুষের কোনো ভালো এরা করতে পারবে না। আমাদের দুর্গা পুজো করতে হলে পরে কোর্টে যেতে হয়, কিন্তু এদের ইফতার পার্টিতে, রমজানে, এদের ঈদে আমাদের নেতা মন্ত্রীরা, হিন্দুদের নেতা মন্ত্রীরা পৌঁছে যায়। টিএমসি সব কটাকে দেখলাম যে ঈদের বোরকা পরছে, টুপি লাগাচ্ছে। সামনে ভোট, কথাগুলো মনে রেখো। ভোট টিএমসিকে দেওয়া যাবে না। টিএমসিকে দেওয়া মানে নিজের চিতা নিজে সাজানো। জয় শ্রীরাম।